প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল অসিত মজুমদারের গলায়। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না। দেবাংশু তার বাড়িতে যেতেই মানভঞ্জন হলো অসিতের। ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে। না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে হলো তবে দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি তার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে 24 দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশ এলে ভাববো। আমাদের হুগলি সাংসদ বহিরাগত, দেবাংশুও বহিরাগত, আমাদের জেলার কেউ নয়। আপনি জেলার ছিলেন, আপনাকেও আচ্ছা, প্রশ্নমুক্ত এটা তো করতে দল, হয়েছে। আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে। রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে জিতবে, অসুবিধা কি আছে? চুঁচুড়া থেকে 3বারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবার তাকে টিকিট দেয়নি। বুধবার প্রার্থী ঘোষণার পর অভিমানী অসিত জানিয়ে দিয়েছিলেন রাজনীতিটা আর করবেন না। ওকালতি পেশায় ফিরে যাবেন, সময় কাটাবেন বই পড়ে, ক্লাব সংগঠন করে। অসিত মজুমদারের অভিমানের কথা কানে যেতেই দেবাংশু বলেছিলেন, আমি নিজে গিয়ে কথা বলবো, ওনার অভিমান করা স্বাভাবিক। এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি স্বাভাবিকভাবে। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সহ একজনকে ফেরাবেন না। কথা মতো বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তার বাড়িতে পৌঁছে যান দেবাংশু। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত মজুমদার তাকে জড়িয়ে ধরে। তারপর ম্যারাথন আলোচনা চলে দুজনের মধ্যে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু জানান, অসিতদার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি, সেগুলো ডায়েরিতে নোট করেছি। উনি যেভাবে চুচুড়াটাকে হাতের তালুর মতন চেনেন, আমার লড়াইয়ে তাকে কাজে লাগবে। তিনি বলেছেন তিনি আমার পাশে থাকবেন। আমি যা বলার আমার নেতা অভিষেক ব্যানার্জিকে বলেছি। যারা করেছে, আমি আবার বলছি, এরা তৃণমূলের ভালো চায় না, এরা তৃণমূলের সর্বনাশ চায়। গতকালের পর যে উৎসাহ তৃণমূল একাংশের ছিল, তাহলে কি মনে হচ্ছে খেলা হবে না খেলা এখানে শেষ হয়ে যাবে? খেলা তো নিশ্চয়ই হবে। এই খেলা হবে স্লোগান ও ভোট দেয়া, অতএব খেলা হবে। আর সে খেলা মমতা ব্যানার্জি পা ভাঙা নিয়ে খেলেছেন 21-এ, আর এবার তো 2 পা আছে, খেলা আরো বড় হবে। আমি কি অসিত মজুমদারের হাত ধরেই কি দেবাংশু পিছনে? দেবাংশু একটা নাম, আর দেবাংশুর পেছনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে। অসিত মজুমদার নগণ্য। অসিত মজুমদার একটা তৃণমূলের সৈনিক। ওর মাথার উপরে যেখানে অভিষেক আছে, যেখানে মমতা আছে, অসিত মজুমদারের নামের কোনো দরকার হয় না। অসিত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। দলে যারা কর্মী, জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন, তারা আশা করি দলের প্রার্থীকে জেতানোর জন্য কাজ করবেন। দেবাংশুকে আলাদা করে চেনানোর দরকার নেই, কারণ ওকে সবাই চেনে। আর আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। চুচুড়ার অভিভাবক অসিতদা, আমি তার সাথে কথা বলতে এসেছি এবং তিনি চুচুড়ার 3বারের বিধায়ক। তিনি চুচুড়াকে হাতের তালুর মতো চেনেন, তিনি চুচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। বাকি আরো যারা আছেন অবশ্যই প্রত্যেককে দরকার, প্রত্যেককে নিয়েই তো চলতে হবে। কিন্তু আপনারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললেন, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টে যদি টোকাটুকিও থাকে, কোনো প্রবলেম নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন হাওড়া গেলে ট্রেন হাওড়া যাবে। তা আমি আপনাকে এটাই বলছি যে আমাদের দলে প্রত্যেকে আলটিমেটলি ওই মানুষটার ছবির দিকে তাকিয়ে, বিধানসভা নির্বাচন তো তাকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। তবে আদেও কি সমস্যার সমাধান হলো, নাকি শুধুই ঠেকনা দিয়ে রাখা? পাশাপাশি অসিত এও বলেছেন, কর্মীদের সঙ্গে বসবো, বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করব কিনা। তাহলে কি অন্য দলে যাওয়ার কথা ভাবছেন? সে উত্তর অবশ্য এখনো পাওয়া যায়নি। সবটাই এখন সময়ের অপেক্ষা। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।